হ্যালো গাইজ, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইজ আজকে আমি যাব আমাদের পাশের পাড়ায় যে কামালপুর গ্রামে বড় দুর্গা হতে চলেছে বিশ্বের। তা ওটা নাকি ক্যান্সেল করে দিয়েছে, অনেক কিছু হয়ে যাওয়ার পরে, অনেক খরচা হওয়ার পরে এখন নাকি ক্যান্সেল করে দিয়েছে। তা চলো ওখানেই যাব দেখতে। এর আগে আমি টাইম পাইনি, তো আজকে সুযোগ পেয়েছি যাওয়ার। তো ফাইনালি আজকে যাচ্ছি, চলো ওখানে গিয়ে তোমাদেরকে দেখাবো। আর আমার সঙ্গে আর একজন যাবে, সে আসছে অন্য জায়গা থেকে, তার সঙ্গে রাস্তায় দেখা হবে। তা চলো। তো গাইজ আমি সাইকেল নিয়ে এসেছি, বাইকটা নিয়ে আসিনি, তার কারণ বাড়ির কাছেই, তো সাইকেলে গেলে সুবিধা হবে। আর যেহেতু আমি একা, সাইকেলে গেলে আমি মোবাইলটা ধরে ভিডিওটাও করতে পারবো, আর বাইকে গেলে সেটা সম্ভব নয়। তা চলো যাওয়া যাক। তো গাইজ আমি এখানে অপেক্ষা করব। তো গাইজ আমি এখানে এসে অপেক্ষা করছি, আর কিছুক্ষণের মধ্যে চলে আসবে। তো আসলে ওর সঙ্গে দেখা করব, নিয়ে যাব। চলো ওখানে গিয়ে দেখাবো কি পরিস্থিতি আর কি হচ্ছে। তো ফাইনালি গাইজ যার জন্য অপেক্ষা করছিলাম সে চলে এসছে, এই যে। তো ফাইনালি গাইজ চলে এসেছি আমরা, এখানে ঠাকুরটা হচ্ছে ওখানে। তা চলো তোমাদেরকে দেখাই ঘুরে ঘুরে কেমন কি হয়েছে আর কি বৃত্তান্ত। অনেক ইউটিউবারই এসছে, সবই তোমাদের দেখাবো। এই যে সামনে একটা দাদা আছে এখানে ইউটিউবার, ইনি মনে হয় খুব বড় ইউটিউবার। আর আমরাও এসেছি, আর এই যে এখানে ঠাকুর, এই হচ্ছে দুর্গা মায়ের মূর্তি। তো গাইজ এখানে অসুরের মূর্তি তৈরি হচ্ছে, তো কাজ হতে হতে বন্ধ হয়ে গেছে, যার জন্য বন্ধ করে দিয়েছে। তো একটু কাকুর কাছে জেনে নেব যে এখানে কেন বন্ধ হয়েছে, কি। আবার পুনরায় ডিএম এর কাছে ওটা পাঠিয়েছে, ডিএম যে অর্ডার দেবে সেটা রায় না হলে তো হতে পারে না। এখন ওই বিবেচনাধীন আছে, এখন হতেও পারে নাও পারে। আর যে 8 তারিখে না কত তারিখে ডেট দিয়েছে, তো সেই সময় যদি 3 তারিখ, হ্যাঁ 3 তারিখে ডেট দিয়েছে, তো সেই সময় যদি বলা হয় যে পুজোটা হবে, তাহলে কি করতে পারবে পুজোটা পুরো সম্পূর্ণ? পারবে, কিন্তু মানে একটু রিস্ক থেকে যায়। Risk থেকে যায়, যতটা তাড়াতাড়ি হতো, কারণ মহালয়া আপনার বুধবারে, আর সামান্য কটা দিন আছে, হয়তো পারবে কিন্তু কষ্ট হবে। যদি বৃষ্টি হয়ে যায় তাহলেও একটা রিস্ক থেকে যায়, মানে রিস্ক একটা থেকে যায়। আর এই যে যে পুলিশ প্রশাসনরা বলছে যে এখানে মানুষ সামলানো যাবে না, কিন্তু যে একটা এই যে রেপ কেস নিয়ে হলো, সেখানে যে নবান্ন সব মানে আমাদের পশ্চিমবঙ্গের বলতে পুরো ভারতবর্ষেরই সবাই নবান্নে যাওয়ার কথা বলেছিল, তো সেখানে এত পরিমাণে ভিড়, একটা পুলিশ শুধু পুলিশ আর ফায়ার ডিপার্টমেন্ট মিলে সামলাতে পারবে, কিন্তু এই ছোটো একটা পুজো সামলাতে পারবে না? কি মনে হয় আপনার? এখন প্রশাসন যদি সেইভাবে ঠিক থাকে, ভিড় একটু হবে, সেখান থেকে মাঠ অনেকটা জায়গা নিরাপদ জন্য দূর থেকে যদি সেইখানে দেখে, আশা করি না অসুবিধা হবে। ভিড় তো একটু হবে, তবে প্রশাসন ঠিক থাকলে আশা করি অসুবিধা হওয়ার কথা না। কারণ আমাদের পিছনে যে যত জায়গা দিচ্ছে, অনেকটা জায়গা, পুরো জায়গাটাই পুজোর জন্যই রাখা হয়েছে আপাতত। অনেকটা জায়গা। শুধু এখানে মেইন কথাটা চলে এই রাস্তার জন্য, কিন্তু আমার মনে হয় না যে এই রাস্তার জন্য কোনো সমস্যা হবে। মানে আপনার মাঠ যতটা আছে, যদি 134 ফুট দূর থেকে দেখে, আশা করি অসুবিধা হওয়ার কথা না। যদি প্রশাসন ভিড় তো একটু হবে, কারণ কল্যাণী ভিড় হয় এখানে, গ্রামগঞ্জে এই প্রথম পুজোটা হচ্ছে, ভিড় তো অবশ্যই হবে। ভিড় অবশ্যই হবে। কিন্তু আমার তো মনে হয় যে সামলাতে পারবে, এবার তারা দিচ্ছে না কেন? পারবে, আশা করি পারবে। এখন সুবিধা অসুবিধা ভবিষ্যতের কথা কেউ গ্যারান্টি দিতে পারে না, আশা করি পারবে। থ্যাংক ইউ। তো গাইজ এই কাকুর কাছ থেকে সবই শুনলাম, সবই তোমরা শুনতে পেলে। তো এখন শুধু 3 তারিখের অপেক্ষা, কি রায় দেয়। তা চলো সে আশায় থাকি। আর এখানে তো প্রচুর ভিড় জমিয়েছে, যারা সব দেখার জন্য আসছে, আশা করে আছে। সবারই মুখে একই কথা যে আমাদের এটা পারমিশন দিক পুজোটা করার জন্যে। আর দেখো কত ভিড় জমেছে, অনেক ইউটিউবার এসছে, অনেক লোকজন এসছে দেখতে দূর দূর থেকে, এখনই চলে এসছে। তা সবাই বলছে যেন এটা আমাদেরকে দেয়। আর আমাদের যে এই যে মায়ের মূর্তিটা তৈরি হয়েছে, এই সাজ থেকে তৈরি হয়েছে, আর ওদিকে প্যান্ডেলের কাজ চলছে, তো এখন বন্ধ আছে। তো গাইজ এই যে এখানে কত প্রচণ্ড বড় অসুর তৈরি হচ্ছে, তা অসুরের কাজও পুরো বন্ধ রয়েছে। তা এখন যদি 3 তারিখে পারমিশন দেয়, তো জানি না কাজ করে কমপ্লিট করতে পারবে কি না। আর সবারই আশা যে পুজোটা হোক, বন্ধ না হোক, দিক পারমিশন যাতে হয় পুজোটা, সে আশাই সবাই পড়ে আছে, মানে সেই আশাতেই সবাই আছে। তো দেখা যাক কি হয়। আর এইদিকে তো প্রচণ্ড ভিড় জমে গেছে, কি হবে কি জানি না। আর ওদিকে রাস্তাতে পুলিশও আছে। আর এই যে ছোট করে মায়ের মূর্তি বানিয়েছে। সেই ছোট ঠাকুর যেটা
প্রচুর সংখ্যা লোক হবে, আর এটি প্রচুর সংখ্যা ভাইরাল হবে, বিশ্বের মধ্যে রেকর্ড তো হবে। আর এছাড়া এখানে প্রচুর দোকানপাট বসবে, আশেপাশের লোকদের যেরকম তাদের কর্মজীবনে কিছু একটা নতুন দোকানদারি করতে পারবে, বিভিন্ন দোকানদার আসবে, তারা একটা কর্ম। তো ফাইনালি গাইজ এবার আমরা বাড়ি যাচ্ছি, আর চলো বাড়ি যেতে যেতে কথা হবে। তো ফাইনালি গাইজ ওখান থেকে দেখে চলে আসলাম, তো এখানে ভিডিওটা শেষ করছি। আর ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো বাই।